বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। তো এই যে বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। আর আমার ছোট বোন, তারপর আরও কয়েকটা আশেপাশের মানে বাচ্চারা, বাড়ির পাশেরই বাচ্চারা 3-4 জন, ওরা যে গোসল করছে আর আমি ঘরে বসে বসে দেখতেছিলাম আর ক্যামেরা বন্দি করতেছিলাম। এই সময়টা আমরাও কাটিয়ে আসছি আর এত ভালো লাগতো। মা আর আমি তো নানু বাড়ি থাকতাম, বাড়িতে আসলেও গোসল করতাম এরকম বৃষ্টিতে, পুকুরে নেমে এত ভালো লাগতো। আর ঝুম বৃষ্টি, পুকুরের নিচে মানে পানির নিচে ডুব দিয়ে একটা শব্দ পাওয়া যায়, অনেক ভালো লাগে শব্দটা। আর টিনের ঘরে এই ঝুম বৃষ্টির যে শব্দগুলো, এটা আমার অনেক বেশি ভালো লাগে। তো গোসল করতে নামতাম, মা তো অনেক রাগারাগি করতো, তারপর উঠতাম না। আবার নানা বাড়িতেও এরকম, নানা বাড়িতে আমি থেকেছি ছোটোবেলায়, সেখানে এরকম গোসল করতে নামলে আর উঠতে চাইতাম না। তো এখন আমাদের বাচ্চারা পুকুরে নামলে উঠতে চায় না বা চিল্লাচিল্লি করি। আর মানে নিজেরা ভাবি যে আমরা একসময় এরকম ছিলাম। এই যে বৃষ্টি অনেক এখন মানে এখন একটু কমছে, এই কিছুক্ষণ আগে অনেক বেশি বৃষ্টি ছিল। আর আমার মা গেছে হচ্ছে আমার নানা বাড়ি লাকড়ি, খড়ি, আমাদের গ্রামে আঞ্চলিক ভাষা খড়ি বলে, রান্না করার জন্য মানে নাই, শেষ হয়ে গিয়েছে, তাই আনতে গেছে। আর এদিকে যে মোরগ, দেশি মোরগ, এটা হচ্ছে মার জন্য কিনা হলো। মা পোলট্রি খায় না আর গরুর গোশ খাওয়া ওনার নিষেধ, এর জন্য এই যে মোরগটা কেনা হয়েছে। বাড়ির পাশে এক দাদি বিক্রি করবে, তো ওনার কাছ থেকে নিয়ে আসলাম। তো মা পরিষ্কার করে দিয়ে গেছে, দুই একটা ছিল, ওটা আমি বসে বসে দেখতেছিলাম, তাই পরিষ্কার করলাম আর এই যে ক্যামেরা বন্দি করলাম। আর হচ্ছে মা যা বলতে গিয়েছিলাম, চুলার মানে জাল দেবে যে মাটির চুলায়, ওগুলা ওই লাকড়িগুলো শেষ হয়ে গেছে। এই যে এক ভ্যান দিয়ে গিয়েছে, আবার আনতে গিয়েছে। আর এদিকে হচ্ছে পাটখড়ি, এটা কেউ চিনবেন কিনা জানি না। তো আমাদের হচ্ছে পাট কেটে জাগ, জাগ বলে আমাদের, পানির মধ্যে যে পচাইতে হয় ওটাকে জাগ দেওয়া বলে গ্রামে, আমাদের গ্রামে আঞ্চলিক ভাষা। তো ওগুলো করে আব্বু হচ্ছে এই যে খড়িগুলা, খড়ি বলে আমাদের দেশে মানে এলাকায় খড়ি বলে। তো পাটখড়িগুলা এই যে শুকাইতে দিয়েছে, রোদও তো নাই, বৃষ্টি, এই বৃষ্টি একটু হালকা রোদ। তো আজকে বৃষ্টি এখন কম, এর জন্য মা গিয়েছে যে আমার আবার কখন হসপিটালে ভর্তি করা হয় লাগে, এর আগে মানে সব কিছু গুছিয়ে রাখবে। এই যে কিছু এখানে উঠানো হয়েছে আর ওগুলা বাইরেই আছে, মা এসে আবার ঠিক করবে। আরও আছে, আনতে গিয়েছে। আর দেখেছি পুকুরেতে আব্বু মাছ ধরছে, এই যে এখানে রেখে গিয়েছে। তো এটা হচ্ছে মা এসে কাটবে। তো দেখতেছি অনেক দেরি হয়ে যাচ্ছে, মা আসতে আসতে তো অনেক মানে সন্ধ্যা লেগে যাবে, মার কষ্ট হয়ে যাবে। তাই ভাবতেছি যে আমি কেটে নেই কষ্ট করে, আস্তে আস্তে করে দেখি পারি কিনা। তো দেখি পারি কিনা। আর এদিকে হচ্ছে মা সকালবেলায় রান্না করছে, এটা হচ্ছে গরুর মাংস, গরুর মাংস রান্না করছে। এক ছিল, কিন্তু খাওয়া দাওয়া হয়েছে, তো আমি হচ্ছে রাত্রে করতেছি। তো আর আমার বোনকে বলছিলাম ডাউল করতে। আর এখানে হচ্ছে কচুরলতি, আর এখানে হচ্ছে আলু ভাজি, রুটি বানাইছিল, ওটা শেষ। আর এই যে ডাউল বেটে বড়া বানাইতে বলছিলাম, তো অনেক বড়া বানিয়েছিল। বললাম যে তাড়াতাড়ি বানা, না কয়েকদিন পর হলে তো আর আমি খেতে পারবো না, বাচ্চা আসলে তো আর তখন খাওয়া যাবে না, এটা খাওয়া যাবে না, ওটা খাওয়া যাবে না। তাই বললাম যে তাড়াতাড়ি করে বানা, আমি খাই। তো অনেকগুলা খেয়েছি, সবারই খাওয়া দাওয়া শেষ, এই 3টা পড়ে আছে অবশিষ্ট। আর এই যে আবারও চলে আসছে এখানে। আর মোরগটা হচ্ছে রান্না করা হয়েছে, ওটা হচ্ছে চুলার উপরে আছে, ওটা সিদ্ধ কম হয়েছে, এর জন্য চুলার উপর রেখে আসছে। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।